আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে পদার্পণ দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে জয় করেছে দেশ বিদেশের কোটি হৃদয়। ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘন্টার সম্প্রচার শুরু করে দর্শক নন্দিত এই চ্যানেল। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম ২০০৮ সালে আইএসও সনদ অর্জন করে। খুব অল্প সময়ের মধ্যেই এনটিভি নিরপেক্ষ সংবাদ আর বস্তুনিষ্ঠতার কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করে। অনুষ্ঠানের বৈচিত্র্য বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও ধরে রাখতে চায় এনটিভি। এনটিভির ২২তম বছরে পদার্পণকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সময়ের সাথে আগামীর পথে প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এনটিভি ২১ বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানান, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দিনটি উপলক্ষে এনটিভি পরিবার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান স্পিকার। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার পর থেকে মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সাথে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিরীন শারমিন চৌধুরী। এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনটিভি টেলিভিশন দর্শকদের জন্য যে ঐতিহ্য সৃষ্টি করেছে তা সামনের দিকে আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ২১ বছর পূর্তি, ২২ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভি পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এনটিভি বস্তুনিষ্ঠ ও আধুনিক প্রোগ্রাম প্রেজেন্টেশনে যে নিজস্ব একটা ঐতিহ্যের এবং ধারার সৃষ্টি করেছে, সেটা ভবিষ্যতে উত্তরোত্তর আরও উন্নত হবে, সমৃদ্ধ হবে। এই প্রত্যাশায় আমি এনটিভি পরিবারকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
এনটিভির 22 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ে এনটিভি দর্শকদের মনে যে দৃঢ় অবস্থান তৈরি করেছে তা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এনটিভি এই দেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে তার 21 বছরের যে অবস্থান, এটা অত্যন্ত দৃঢ় অবস্থান। এনটিভির একটা নিজস্ব দর্শক শ্রোতা তৈরি হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, এরপরে আপনার ধর্মীয় অনুষ্ঠান কতগুলো তারা প্রচার করেন, এরপরে আছে আপনার সঙ্গীত জগতে অর্থাৎ আপনার বিনোদনমূলক প্রোগ্রামগুলোতেও এনটিভি যে একটা সামগ্রিক যে একটা পদচারণা, সেই ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা অবস্থান তার দৃঢ় করে নিয়েছে। প্রত্যাশাও আমাদের সেইখানে যে এখন যে সংকট চলছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংকট, জনগণের অধিকারের যে সংকট, সেই অধিকার সংগ্রামে, অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। আমি এই 21 বছর পার হয়ে 22 বছর পদার্পণের জন্যে এনটিভিকে, তার কলাকুশলীকে, তার ম্যানেজমেন্টকে এবং তার শিল্পীদেরকে এবং তার দর্শকদেরকে আপনারা অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি। 22তম বছরে পদার্পণ উপলক্ষে এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদের। গণমানুষের কথা বলার পাশাপাশি এনটিভি দেশের মানুষের অধিকার আদায়ের বিষয়ে আরও বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আজ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী 21 বছর পূর্ণ করলো। এই দীর্ঘ পথ অতিক্রমে তারা অত্যন্ত সফলতা দেখিয়েছে, সুন্দরভাবে তাদের যে দায়িত্ব পালন করেছেন গণমাধ্যম হিসেবে। আমি তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়াতে আমি লক্ষ্য করছি যে কয়েকটি খুব সাহসী ভূমিকা রাখছেন জবাবদিহিতা করার ক্ষেত্রে সরকারের, এবং দেশকে সঠিক পথে রাখার জন্য জনগণের সেবায় নিয়োজিত আছেন। তার মধ্যে আমি মনে করি এনটিভি একটি। তাদের এই কর্মকাণ্ডকে আমি আবার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। 21 পেরিয়ে 22 বছরে পদার্পণের শুভক্ষণে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দেশের গণতন্ত্র ও উন্নয়নে এনটিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এনটিভির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভির সকল কর্মকর্তা, কর্মচারী এবং দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এনটিভি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তার টেলিভিশনের সংবাদ এবং সমস্ত প্রোগ্রাম পরিচালনা করবে, এটি আমার প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে এনটিভি তার ভূমিকা রেখে যাবে, এটি আমি আশা করি। এনটিভিকে অনেক অনেক অভিনন্দন। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন, আমার ভাগ্নি।
এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।